দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখানে একটা কম্পাসের মতো এনেছি জিনিস, যেখানে কাটা আছে আর ঠিক ঘড়ির মতো দেখতে, সেইটাকে এদিকে রোটেট করো। এখন এই কম্পাসটা আসলে আমাদের ঘড়িও নয়, এটা ঠিক কম্পাস যেটা জিওমেট্রি বক্সে করেছি সেরকম কম্পাসও নয়। এইটা কিন্তু নৌ কম্পাস। এইটা দিয়ে কিন্তু পূর্বে আমাদের আদিকালে যারা নৌকা নিয়ে যেত, জাহাজ নিয়ে যেত, তারা কি করতো না, এই কম্পাসটা নিয়ে নদীতে সমুদ্রেতে মাছ ধরতে যেত বা অন্য জাহাজে ভ্রমণ করতে যেত। তারা কিন্তু এই ছোট্ট জিনিসটা, এটা আরও ছোট হয়, আরও ছোট জিনিসটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেত, যাতে তারা যে জায়গা থেকে যাত্রা শুরু করেছে সেই জায়গায় যাতে আবার তারা ফিরে আসতে পারে। তাহলে এইটা আমাদের কি অ্যাকচুয়ালি এটার কাজই হচ্ছে উত্তর দক্ষিণ নির্দেশ করা। আমি এখানে রেখে দিলাম, এই রেখে দিলে আমার এই যে লাল দাগ রয়েছে, ক্লোজ ভিউ দেখো, লাল দাগ রয়েছে, এটা সবসময় উত্তর দিক দেখাবে। এদিকটা দক্ষিণ, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। অর্থাৎ কি আমি এখন মুখ করে আছি উত্তর দিকে, আর আমার ডান দিকটা পূর্ব, আমার পেছনটা উত্তর, আমার এই বাঁ দিকটা লেফট সাইডটা হচ্ছে পশ্চিম। তাহলে এইটা আমাদের সবসময়, আমি যদি নড়ালেও এই কাঁটা কিন্তু সবসময় উত্তর দক্ষিণ হয়ে থাকবে। তাহলে এইটাকে আমরা কিন্তু আমাদের বিজ্ঞানের ভাষায় সূচি চুম্বক বা পিন পয়েন্ট ম্যাগনেট এটা বলি। এখন এইটা যে চুম্বক, এটা তো বুঝতে পারলে না, এটা তো কম্পাস, এটাকেও বুঝতে পেরেছো যে কম্পাস, কিন্তু এটা যে চুম্বক সেটা আমি বোঝার জন্য আমি হাত দিচ্ছি, এর কোনো ইফেক্ট আছে? আমি পেন দিচ্ছি, কোনো ইফেক্ট আছে? তুমি হাতটা দাও, তোমার হাতে চুম্বক আছে না, তোমার হাতেও কোনো চুম্বক নেই, তাহলে এই বোর্ডটা দিলেও কোনো ইফেক্ট নেই। কিন্তু এর ইফেক্টটা কোথায় আছে দেখো, আমি কিন্তু আমার হাতে এর ইফেক্ট আছে, আমি একমাত্র হাত দিলে এটাকে নড়াতে পারি। কেন কি, এটা আমার জিনিস, আমি একটু হাতটা আগে দিলেই আমার হাত শুনে এ কিন্তু নড়ে। তাহলে কেন নড়ে? চুম্বকের জন্য। এটা কি চুম্বক? তো এই চুম্বকটা যখনই আসবে তখনই এ নিজে নড়ে বোঝাবে যে এর চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এটাই হচ্ছে পিন পয়েন্ট ম্যাগনেটের ক্যারেক্টার। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ।